নমস্কার। পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন সেই পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যদি কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে অনলাইনে পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রেও কিন্তু অফলাইনে যেই ফর্ম রয়েছে, আমি যেই ফর্ম ফিল আপ করা আপনাকে দেখিয়ে দেবো, এই ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করে আপলোড করতে হবে। এবং অনলাইনের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে, অফলাইনের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে এবং সমস্ত ফর্ম ফিল আপ পদ্ধতি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পরিযায়ী শ্রমিকের আবেদনপত্র আপনি দেখতে পাচ্ছেন এবং এই ফর্ম আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। তবে এই ফর্ম আপনি বাংলাতেও ফিল আপ করতে পারবেন এবং ইংরাজিতে ফিল আপ করতে পারবেন। যদি আপনি ইংরাজিতে ফিল আপ করেন, সেক্ষেত্রে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে আপনি কিন্তু ফিল আপ করবেন। প্রথমে রয়েছে ব্যক্তিগত তথ্য, আবেদনকারীর নাম, যিনি পরিযায়ী শ্রমিক যিনি আবেদন করবেন ওনার নাম প্রথমে দিয়ে দেবেন যেখানে আবেদনকারীর নাম রয়েছে। এবং সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডান দিকে দেখবেন একটি ফটোর জায়গা রয়েছে। এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটো, যিনি আবেদনকারী রয়েছেন যিনি পরিযায়ী শ্রমিক ওনার পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু পেস্ট করে দেবেন এবং ফটোর উপর দিয়ে কোনো রকম সই করবেন না। এরপর মোবাইল নম্বরের জায়গা রয়েছে, এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন। তারপর দেখবেন বাবা এবং স্বামীর নাম, যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা স্বামীর নাম এখানে দেবেন এবং বাবার নাম যদি আপনি দিতে চান বাবার নাম আপনি দিতে পারেন। যারা পুরুষ পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা এখানে বাবার নাম দেবেন। এরপর জেন্ডার বা লিঙ্গ, এখানে পুরুষ মহিলা অন্যান্য এখানে আপনি সিলেক্ট করে দেবেন। এরপর ধর্ম, আপনার ধর্ম এখানে লিখে দেবেন। তারপর দেখবেন জাতি, এসসি এসটি ওবিসি এবং ইউআর বলতে আনরিজার্ভড, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন বা জেনারেল পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা এখানে কিন্তু ইউআর লিখে দেবেন। এবং এসসি এসটি ওবিসি যদি আপনার সার্টিফিকেট থাকে আপনি এখানে এসসি এসটি ওবিসি যেই কাস্ট থেকে আপনি বিলং করেন সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর জন্ম তারিখের একটি জায়গা রয়েছে, আপনি আপনার জন্ম তারিখ এখানে লিখে দেবেন। তারপর দেখবেন আপাতকালীন ফোন নাম্বার অর্থাৎ এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার আগে দিয়েছেন সেই মোবাইল নাম্বার দেবেন না, পরিবারের অন্য কারো মোবাইল নাম্বার এখানে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীর নাম্বার দিতে পারেন। যদি আপনার বাবা মা থাকে আপনার বাবা কিংবা মায়ের নাম্বার দিতে পারেন, অর্থাৎ পরিবারের যে কোনো একজনের নাম্বার এখানে দেবেন। তারপর আপনার 12 সংখ্যার আধার নম্বরের একটি জায়গা রয়েছে, এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর খাদ্যসাথী নম্বর, রেশন কার্ড নম্বর, যেটাই খাদ্যসাথী নম্বর সেটাই কিন্তু রেশন কার্ড নম্বর, এখানে আপনার রেশন কার্ড নম্বর দিয়ে দেবেন। এবং তারপর দেখতে পাবেন ভোটার কার্ড নম্বর অর্থাৎ এপিক নাম্বার, যেটাকে এপিক নাম্বার বলা হয় সেটাই কিন্তু ভোটার কার্ড নম্বর। আপনার ভোটার কার্ডের উপরে দেখবেন একটি সিরিয়াল নম্বর রয়েছে, সেই সিরিয়াল নম্বর এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন। ফর্মের এখনও অনেক অংশ বাকি রয়েছে, আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এরপর আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে, আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস। প্রথমে আপনার মহকুমা বা সাব ডিভিশনের নাম দেবেন, তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম দেবেন। যদি গ্রাম এরিয়ায় বসবাস করেন তাহলে আপনাকে ব্লকের নাম দিতে হবে। তারপর আপনি গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। যদি পৌরসভা এলাকায় বসবাস করেন তাহলে ওয়ার্ডের নাম দিতে হবে। তারপর আপনার থানার নাম দেবেন এবং পোস্টাল কোড বা পিনকোড নম্বর এখানে আপনি দিয়ে দেবেন। এভাবে আপনি সঠিকভাবে স্থায়ী ঠিকানা ফিল আপ করে দেবেন। এরপর কর্মক্ষেত্রের ঠিকানা ABCD এর মধ্যে যে কোনো একটি, এখানে দেখবেন ABCD 4টে পয়েন্ট রয়েছে, এর মধ্যে যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। এখানে সব আপনাকে বুঝিয়ে বলছি। প্রথমে আপনি দেখতে পাবেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য। প্রথমে দেখতে পাবেন দেশের নাম, দেশের নাম ভারতবর্ষ লেখা রয়েছে। তারপর রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, যে রাজ্যে আপনি কাজ করেন। ধরুন আপনি যদি আপনার বাড়ি পশ্চিমবঙ্গে হয়, আপনি উড়িষ্যায় কাজ করেন, সেক্ষেত্রে এখানে রাজ্যের নাম উড়িষ্যা দিয়ে দেবেন। যদি মহারাষ্ট্রে কাজ করেন মহারাষ্ট্র দিয়ে দেবেন। যেই রাজ্যে আপনি কাজ করেন বা পরিযায়ী শ্রমিক রয়েছেন সেখানের আপনি রাজ্যের নাম দিয়ে দেবেন। এবং সেখানকার এখানে থানার নাম লেখা রয়েছে, এখানে যেখানে আপনি কাজ করেন যে রাজ্যের নাম লিখলেন সেখানের আপনি থানার নাম এখানে লিখে দেবেন। বি পয়েন্টে লেখা রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। আপনার বাড়ি পশ্চিমবঙ্গে, আপনি ভারতবর্ষের বাসিন্দা, আপনি সৌদি আরবে কাজ করেন বা আমেরিকায় কাজ করেন বা ইংল্যান্ডে কাজ করেন বা অস্ট্রেলিয়ায় কাজ করেন। প্রথমে দেখবেন দেশের নাম, যেই দেশে কাজ করেন এখানে আপনি দেশের নাম লিখে দেবেন। এবং তারপর দেখতে পাবেন কর্মস্থলের ঠিকানা,
একটি দেশে ধরুন আপনি সৌদি আরবে কাজ করেন, সেখানে যেখানে আপনি কাজ করেন সেখানের ঠিকানা দেবেন। যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন বা কোনো ফ্যাক্টরিতে কাজ করতে পারেন, এখানে কিন্তু সেই কর্মস্থলের ঠিকানা দিয়ে দেবেন। এবং বৈধ পাসপোর্ট নম্বর, আপনি যে অন্য দেশে কাজ করেন সেজন্য অন্য দেশকে যাতায়াতের জন্য পাসপোর্ট দরকার, সেই পাসপোর্ট নম্বর এখানে কিন্তু আপনি লিখে দেবেন। সিএ লেখা রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন। অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বসবাস করছেন, আপনি কাজে যাননি, পরবর্তীকালে আপনি কাজে যাবেন, কাজ ঠিক করে রেখেছেন। কোথায় কাজ ঠিক করে রেখেছেন? এখানে দেশের নাম ভারতবর্ষ হবে, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, কোন রাজ্যে আপনি কাজে যাবেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, যেটা হবে আপনি এখানে লিখে দেবেন বা যেখানে আপনি কাজে যাবেন। তারপর ওখানকার থানার নাম, যেখানে আপনি কাজে যাবেন, যেই রাজ্যের নাম লিখলেন, এখানে যদি উড়িষ্যা লিখেন, উড়িষ্যা যেই রাজ্যে কাজে যাবেন সেখানকার থানার নাম এখানে কিন্তু থানার জায়গাটায় লিখে দেবেন। এরপর ভারতবর্ষের বাইরে যারা কাজে যাবেন তাদের দেশের নাম লিখবেন, কর্মস্থলের ঠিকানা লিখবেন এবং বৈধ পাসপোর্ট নম্বর লিখে দেবেন। ডিএর নম্বরে যেটা রয়েছে, আপনি কাজে যাবেন, কাজ করছেন না, প্রথমের যে দুটো পয়েন্ট রয়েছে, আপনি কাজ বর্তমানে করছেন, এবং লাস্টে সি এবং ডি, আপনি কোনো রাজ্যে কাজে যাবেন, এবং ডি এর নম্বর হচ্ছে যে কোন দেশে কাজে যাবেন। চারটে পয়েন্ট আপনি বুঝলেন, আপনার মতো আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এখানে আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, কাজের ধরন, আপনি কি কাজে যাবেন বা কি কাজ বর্তমানে করছেন সেটা আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। এবং ডান দিকে দেখবেন বিভিন্ন অন্যান্য কি কাজ রয়েছে, এই লিস্টের মধ্যে হয়তো আপনি সেই কাজ করেন না, যে অন্য কাজ করেন সেই অন্য কাজের নাম কিন্তু এখানে আপনি মেনশন করে দেবেন। যদি আপনি নির্মাণ কাজে যান তাহলে নির্মাণ কাজের জায়গায় টিক মার্ক দিয়ে দেবেন, যদি ইলেকট্রিশিয়ানের কাজে যান ইলেকট্রিশিয়ানের জায়গায় আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন বাইরে যাওয়ার দিন, প্রস্তাবিত দিন, আপনি কবে থেকে বাইরে কাজ করছেন সেই তারিখ এখানে লিখে দেবেন। এবং প্রস্তাবিত দিন বলতে, যারা নতুন কাজে যাবেন, হয়তো পরের মাসে কাজে যাবেন, 10 তারিখে কাজে যাবেন, সেই প্রস্তাবিত দিন এখানে কিন্তু আপনি লিখে দেবেন। যারা কাজে চলে গেছেন, তাদের জবে কাজে চলে গেছেন সেই ডেট এখানে লিখবেন, যারা কাজে যাবেন প্রস্তাবিত দিন সেই তারিখ এখানে কিন্তু আপনি লিখে দেবেন। প্রতিদিন কত টাকা করে পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক, এই মুহূর্তে আপনি কত টাকা করে প্রতিদিন বেতন পান বা কত টাকা করে আপনার রোজ রয়েছে সেই রোজ আপনি এখানে লিখে দেবেন। প্রস্তাবিত পারিশ্রমিক বলতে, যারা পরবর্তীকালে কাজে যাবেন, কাজ ঠিক করে রেখেছেন, আপনার সঙ্গে তো কথা হয়েছে যে কত টাকা আপনাকে দেবে, সেটা আপনি এখানে লিখে দেবেন। যদি আপনি এজেন্ট দ্বারা যুক্ত হয়ে থাকেন কাজে, সেক্ষেত্রে এজেন্ট যারা নিযুক্ত যে অপশান রয়েছে এখানে আপনি টিকমার্ক দেবেন। এরপর দেখবেন এজেন্ট ছাড়া নিযুক্ত, আপনি এজেন্টবিহীন আপনি কাজে যোগদান করেছেন, সেক্ষেত্রে আপনি এজেন্ট ছাড়া নিযুক্ত অপশানে টিকমার্ক দেবেন। তারপর দেখবেন অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত, অন্য কোনো ব্যক্তি রয়েছে সে আপনাকে কাজে লাগিয়েছে, সেজন্য অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত যে জায়গা রয়েছে এখানে আপনি টিকমার্ক দেবেন। যদি এজেন্ট যারা যুক্ত হয়ে থাকেন, এজেন্ট বা অপর ব্যক্তির নাম, যিনি আপনাকে কাজে নিয়ে গেছেন ওনার নাম দেবেন, বা এজেন্ট যদি হয় এজেন্টের নাম দেবেন। তারপর দেখবেন বিয়ে যেটা লেখা রয়েছে, এজেন্ট অপর ব্যক্তির মোবাইল নাম্বার, এখানে এজেন্ট বা অপর ব্যক্তি যিনি আপনাকে কাজে যুক্ত করেছেন তার মোবাইল নাম্বার দেবেন। এবং সিএ লেখা রয়েছে এজেন্ট অপর ব্যক্তির ঠিকানা, যিনি এজেন্ট রয়েছেন, যিনি আপনাকে কাজে লাগিয়েছেন, অপর ব্যক্তির ঠিকানা, অপর ব্যক্তি যিনি আপনাকে কাজে লাগিয়েছেন ওনার ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা এবং সেই সঙ্গে পিনকোড নম্বর দিয়ে দেবেন। যদি আপনি নিজে থেকে নিযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এ বি সি তিনটে পয়েন্ট রয়েছে, এখানে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। এরপর নিয়োগকর্তার নাম, যিনি আপনাকে কাজ দিয়েছেন, আপনি মহারাষ্ট্রে কাজে গেছেন, যেই কোম্পানিতে ধরুন কাজ করছেন বা যেই ফার্মে কাজ করছেন, ওনার যিনি হেড রয়েছেন ওনার নাম এখানে কিন্তু দিবেন, নিয়োগকর্তার নাম এখানে দেবেন। এবং তারপর দেখবেন ফোন, মোবাইল নাম্বার, ওনার মোবাইল নাম্বার দেবেন। এখানে কিন্তু এজেন্টের নাম হবে না, নিয়োগকর্তার নাম, এজেন্টের নাম হবে না। আপনি যেখানে কাজে গেছেন সেখানে যিনি মালিক রয়েছেন ওনার নাম হবে, ওনার ফোন নাম্বার হবে, নিয়োগকর্তার ঠিকানা। আপনি যদি কোম্পানিতে যান কোনো এজেন্টের মারফত বা নিজের থেকেই যেতে চান বা চলে গেছেন, সেক্ষেত্রে আপনি এখানে নিয়োগকর্তার ঠিকানা, সেই কোম্পানির অ্যাড্রেসই এখানে কিন্তু দেবেন, বা যেখানে কাজ করছেন সেই দোকানের অ্যাড্রেস দেবেন, বা যেই ফার্মে কাজ করছেন ওনার অ্যাড্রেস এখানে কিন্তু দিয়ে দেবেন। এভাবেই আপনি সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন।
এরপর আপনাকে ব্যাংকের তথ্য দিতে হবে। এখানে দেখবেন ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক। প্রথমে দেখবেন ব্যাংকের নাম, যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে। যদি আপনার এসবিআই অ্যাকাউন্ট থাকে আপনি এখানে লিখে দেবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর এখানে লিখে দেবেন এবং তারপর প্রতিটি ব্রাঞ্চের আলাদা আলাদা আইএফএসসি কোড হয়, সেই আইএফএসসি কোড এখানে কিন্তু আপনি লিখে দেবেন এবং সমস্ত তথ্য আপনি আপনার চেক বইয়ে পাবেন, ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠায় পেয়ে যাবেন। 7 নম্বরে দেখতে পাবেন মনোনয়ন সংক্রান্ত তথ্য, মনোনীত ব্যক্তির নাম। আপনার যিনি নমিনি থাকবেন ওনার নাম এখানে দেবেন মনোনীত ব্যক্তির নামের জায়গায়। তারপর ওনার মোবাইল নাম্বার দেবেন। মনোনীত ব্যক্তির সঙ্গে সম্পর্ক কী রয়েছে, ধরুন আপনার যদি বাবা হয়ে থাকে বাবা লিখবেন, মা হয়ে থাকলে মা লিখবেন, যদি আপনার স্ত্রী হয়ে থাকেন স্ত্রী লিখবেন, আপনার যদি স্বামী হয়ে থাকে স্বামী লিখবেন। মনোনীত ব্যক্তির আধার নম্বর, যাকে আপনি নমিনি করলেন ওনার আধার নম্বর কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। 8 নম্বরে লেখা রয়েছে আবেদনকারীর রেশন কার্ড, খাদ্যসাথী কার্ডের বিবরণ। আপনার রেশন কার্ডের বিবরণ এখানে দিতে হবে। এখানে দেখবেন AOI, SPHH, PHH, RKSY 1, RKSY 2। আপনার কোন ক্যাটাগরির কার্ড রয়েছে, যদি AOI কার্ড থাকে তাহলে আপনি ডান দিকে AOI লিখবেন, RKSY 1 থাকলে RKSY 1 লিখবেন এবং তার নিচের লাইনে দেখতে পাবেন রেশন খাদ্যসাথী কার্ড নম্বর। যেই রেশন কার্ড ক্যাটাগরি আপনি দিলেন, রেশন কার্ড তো নম্বর রয়েছে, ঠিক উপরে দেখতে পাবেন রেশন কার্ড নম্বর রয়েছে। সেই রেশন কার্ড নম্বর খাদ্যসাথী কার্ড নম্বরের যে সোজাসুজি জায়গা রয়েছে এখানে কিন্তু আপনি লিখে দেবেন। এরপর 9 নম্বরে যে অপশান রয়েছে আপনার কি পরিবার আছে, যদি পরিবার থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ যে অপশান রয়েছে এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে না এর জায়গায় আপনি টিকমার্ক দিয়ে দেবেন। পরিবারের সদস্যের নাম, আপনার যে পরিবারের 2 জন সদস্যের নাম দেওয়া যাবে, এখানে আপনি পরিবারের সদস্যের নাম দেবেন। তারপর পুরুষ মহিলা বা অন্যান্য এখানে আপনি লিখে দেবেন। তারপর ওনার বয়স কত রয়েছে সেটা আপনি এখানে লিখবেন। তারপর আধার নাম্বার, যেই পরিবার সদস্যের নাম দিলেন তার আধার নাম্বার দেবেন। তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা আপনি এখানে দেবেন। ঠিক একইভাবে দ্বিতীয় যে লেখা রয়েছে, দ্বিতীয় যে পরিবারের সদস্য ওনার নাম দেবেন। তারপর দেখবেন এখানে পুরুষ মহিলা অন্যান্য এখানে লিখে দেবেন। তারপর ওনার বয়স দেবেন, আধার নম্বর দেবেন, ওনার সঙ্গে কি সম্পর্ক সেটা আপনি এখানে লিখে দেবেন। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিন। যেই ডকুমেন্ট আপনি দেবেন সমস্ত ডকুমেন্টের নিচে আপনি সই করে দেবেন। প্রথমে দেখবেন পাসপোর্ট আকারের ছবি, পাসপোর্ট আকারের ছবি আপনি নির্দিষ্ট জায়গায় পেস্ট করে দিয়েছেন এবং ব্যাংক পাসবুক দেবেন জেরক্স। বৈধ পাসপোর্টের স্বপ্রত্যয়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন। যারা যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা হয়তো আলাদা দেশে কাজ করে, আলাদা রাজ্যে না, সৌদি আরবে কাজ করতে পারে, অস্ট্রেলিয়ায় কাজ করতে পারে, ইংল্যান্ডে কাজ করতে পারে, তাদের ক্ষেত্রে পাসপোর্টের কপি লাগবে। এরপর আধার কার্ডের জেরক্স লাগবে, আবেদন সহ সংযোজনী 1। এই ফর্মের মধ্যেই সংযোজনী 1 রয়েছে, সেটাও কিভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দেবো। সেটাও জমা করতে হবে এবং ভোটার কার্ড নম্বর, এপিক নম্বর ভোটার কার্ডেরও জেরক্স আপনি দিয়ে দেবেন। উপরোক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এরপর ডান দিকে নিচে দেখতে পাবেন পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, যিনি পরিযায়ী শ্রমিক রয়েছেন, যিনি আবেদনকারী রয়েছেন, ওনার সই এখানে করে দেবেন। বাম দিকে দেখবেন স্থান, আপনার গ্রামের নাম এখানে দিয়ে দিতে পারেন এবং তারপর দেখবেন তারিখ লেখা রয়েছে, তারিখ দিয়ে দেবেন যেই দিন ফর্মটি জমা করবেন। এরপর আপনাকে সংযোজনী ফিল আপ করতে হবে, স্বস্বাক্ষরিত শংসাপত্র। প্রথমে দেখবেন আমি শ্রীমতী কুমারী, আপনার মতো আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এখানে আপনার নাম দেবেন, তারপর পিতা বা স্বামীর নাম এখানে দেবেন, আপনার আধার কার্ড নম্বর দেবেন, তারপর আপনার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেবেন। এরপর দেখবেন স্থায়ী ঠিকানা, এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা দেবেন পিনকোড সহকারে। এত দ্বারা জানাচ্ছি যে আমি ড্যাশ তারিখে, কোন তারিখে কাজে যাচ্ছেন বা যাবেন সেই তারিখ দেবেন। তারপর ড্যাশ পেশায়, কোন কাজের জন্য যাবেন সেই পেশার নাম এখানে লিখবেন। যেই রাজ্যে কাজে যাবেন সেই রাজ্যের নাম এখানে লিখবেন। যেই রাজ্যে কাজে যাবেন সেখানকার জেলার নাম লিখবেন। এখানে ড্যাশ রাজ্য, যেখানে কাজে যাবেন সেই রাজ্যের নাম লিখবেন এবং ভারতবর্ষের বাইরে, যদি ভারতবর্ষের বাইরে কাজে যান সেই দেশের নাম এখানে কিন্তু আপনি লিখে দেবেন। কাজে যোগদান করেছি বা করব। উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। নিচে দেখবেন তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এখানে আপনার সই করে দেবেন। এই ফর্ম আপনি যদি অনলাইনেও ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু এই যে আপনাকে ম্যানুয়াল একটি ফর্ম দেখিয়েছি, এই ফর্ম ফিল আপ করে
এই ফর্মের সই করে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আপনি যদি অনলাইনে এই কাজটি করেন সেক্ষেত্রে কিন্তু যে ডকুমেন্টসগুলো বলেছি জেরক্স করে সপত্রই তো আপনাকে দিতে হবে, সেটা কিন্তু জমা করতে হবে না। অনলাইনে করার ক্ষেত্রে এই ফর্ম লাগবে এবং সেই সঙ্গে যে ডকুমেন্টস আপনাকে বলেছি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্টের যে জেরক্স যদি আপনি বাইরে কাজ করেন সেই তথ্য লাগবে। যদি আপনি অফলাইনে জমা দেন সেক্ষেত্রে এই ফর্ম লাগবে, অনলাইনে কিছু করার আপনার দরকার নেই। এই ফর্মের সঙ্গে যা ডকুমেন্ট বলেছি সমস্ত ডকুমেন্টস আপনি নিচে সই করে জমা দিয়ে দেবেন। এভাবেই আপনি খুব সহজেই পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।